السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। बलागल उला मोहब्बत जुड़े पड़ेन। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। मध्य मासिमपुर हाजी आयशा मुर्तजा महिला मद्रासार उद्योगे ओ मरहुम आरमान एर रूहेर मागफिरात कामनाय
24 ও 25 ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার 25 সালে মাহফিলের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত, আলোচনায় শামিল অত্যন্ত আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে, যত্ন করে জলিস ও রহমত তথা জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আপনি আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে জবান ছেড়ে, জবান খুলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কালিমাত শুকর আমরা প্রত্যেকেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। এটাকে সামনে করে বরকতের নিয়তে কিছু কথা বলার ইরাদায় বসেছি। আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করে আপনারা সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে একের পর এক উলামায়ে কেরামের জবান থেকে আপনারা ধারাবাহিকভাবে আলোচনা শুনছেন, ঠিক কিনা? আলোচনা শুনতে শুনতে কাইল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ। একের পর এক উলামায়ে কেরামরা বয়ান করছেন। আসলে একটা কথা আছে না যে এক এক ফুলের এক এক গ্রান, এটাই সত্য। উলামায়ে কেরাম ছোট হোক বড় হোক কোরআনের আলোচনাই করে, ঠিক কিনা? এক একজন এক এক কথা বলে, কার কথা কার কর্ণ কহরে পৌঁছে যায় বলা যায় না। কে কোন কথা নিয়ে বাড়িতে যায় ঘুমায় বলা যায় না। হয়তো ওই ব্যক্তির কথাটা ছোট ছিল, কিন্তু ছোটর কথার থেকে একটা কথা উনি নিয়ে ঘুমাইছে, আবার আমলের নিয়তে ঘুমাইছে, ওই ব্যক্তিটা আমল করছে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উসিলা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াতে কারিমা এবং নবীজির হাদিস নিয়ে বসে গেছি। অতীব মুখতসর কিছু কথা গভীর রাত্রে আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ইরাদায় বসেছি। আল্লাহ পাক যাতে আমাকে এমন কথা বলায় অল্প সময়ে, যেই কথাগুলির মাধ্যমে আপনা আমার উভয়কে আল্লাহ তাআলা হিদায়াতের জরিয়া করে দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলার বহু গোলাম, অনেক বান্দা রাত জেগে গুনাহ করার কারণে অনেক বান্দা জাহান্নামের মধ্যে যাবে। এই গুনাহটা বর্তমান সময়ে আছে কি নাই? আমার কথা বুঝেননি? বুঝেন? আমার সাথে কথা বলতে। বহু আল্লাহ তাআলার বান্দা রাত জেগে গুনাহ করার কারণে বহু পরিমাণ আল্লাহর বান্দারা জাহান্নামের মধ্যে যাবে। আর কিছু কিছু বান্দা আছে একটা রাত্রির সামান্য সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে এটাকে উসিলা করে বান্দারে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? রব কে? রিজিক দাতা কে? আল্লাহ। সকলে বলেন তো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কবীরা। এই যে মালিকের বর্ণনা বললাম, মালিকের গুরুত্ব বললাম, এই যে মালিকের গুণগান গাইলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদেরকে বসাইছেন, তিনি আমাদেরকে তার দামি দৌলত ঈমান দিয়া এখানে বসাইছেন। সুবহানাল্লাহ। তার দামি দৌলতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে এখানে আমরা বসতে পারছি। যদি আল্লাহ তাআলা ঈমানের দৌলত না দিতেন তাহলে আমরা ওই জায়গার মধ্যে বসতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে কম দামি ঈমানেরও দাম আছে, বেশি দামি ঈমানেরও দাম আছে। জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ পাক ওই বান্দাটাকে 10 দুনিয়ার জান্নাত একটা বান্দারে দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দাটারে জাহান্নামের মধ্যে দিছিল, এটারে কোন রকম মাপ পাইয়া জাহান্নাম থেকে ধৌত কইরা পরিষ্কার কইরা জান্নাতে যে দিব, ওই জান্নাতীটা জান্নাত হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। এই বাচ্চাটিরে একটু এখান থেকে সরাই দাও। আমরা যে জান্নাতের মধ্যে যাইতে চাই, আমাদের সামনে কবর আছে। কবর জগৎ পাড়ি দিয়া আল্লাহর আদালত হইয়া আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। আমরা সকলেই আশাবাদী জান্নাতে। তো ডাইরেক্ট কিছু জান্নাতের কথা, আমরা কিভাবে ওই রাস্তাটা সহজ হবে আমাদের, এমন কিছু কথাবার্তা আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়ার এরাদায় বসেছি অল্প সময়ের ভিতরে। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? 10 মিনিট, 20 মিনিট, আলহামদুলিল্লাহ, যতটুকু আমার শাস্তে কুলায় ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা একজন কমজোরি ইমানদার বান্দাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান একটা জান্নাত বান্দাকে দিবেন। কেমন জান্নাত আল্লাহ তাআলা তার বান্দাকে দিবেন? আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাকে হয়তোবা তার কাছে ঈমান কম, কিন্তু ওই কম ঈমানের মাধ্যমেও আল্লাহ তাআলা তার বান্দাকে হাসরের মাঠে কাছে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাছে ডাকবেন, বলবেন, রে ঈমানদার বান্দা, আয় আমার কাছে আয়। বান্দাটার কাছে ছিল কমজোরি ঈমান, নেক আমল ছিল কিন্তু বেশি নয়, কম ছিল, কম। আল্লাহ তাআলা ডাকবেন, রে বান্দা আয় আয় আমার কাছে আয়। বান্দাটাকে আল্লাহ তাআলা মায়া করে ডাকবেন। ওই সময় আল্লাহ তাআলার রহম কাজ করবেন। এই পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, তুমিও আমার মাইকের আওয়াজ শুনছো, জানো জানো তোমার জন্য
জান্নাতে যাওয়ার যতটা সহজ, একটা পুরুষের জান্নাতে যাওয়া তত সহজ না, ঠিক কি না? তোমার জন্য জান্নাতে যাওয়া যত সহজ, একটা পুরুষের জন্য এত সহজ নয়। তবে হ্যাঁ, তোমার কাছে 3টা গুণ যদি থাকে তো এই গুণে তুমি জান্নাতের রাস্তা পাওয়া যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা কিছু গুণ তোমার কাছে দিবেন, এই গুণগুলা তোমার কাছে নিবা তো তুমি সোজা জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ বলি। কি গুণ? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, শোনো শোনো, দুনিয়ার জমিনে যত গুনাহ আছে, গুনাহটা 2 ভাগ হবে, হয়তো গুনাহ সগীরা, হয়তো কবিরা। গুনাহে সগীরার মাধ্যমে বান্দার আমলনামাটা হালকা হয়ে যায়, কবিরার মাধ্যমে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় ঈমান। তাহলে আমরা, আমাদের সামনে আছে রমাদান, আমরা কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করব না। রমাদানুল মুবারক মাসের জন্য প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছায় দেখ। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতেছিলাম, কমজোরি একটা ইমানদার বান্দাকে ডাকবেন, ডাইকা ডাইকা বলবেন, এ আমার বান্দা, এ আমার বান্দি, তুই গুনাহ করলি কেন? আল্লাহ তাআলা ডাকবেন, তোমাকে ডাক দিবে, আমাকে ডাক দিবে, আব্দুর রহমান, ও আব্দুল বাসির, তুই গুনাহ করলি কেন? বান্দাটা কাছে আসবে, কাছে কাছে এসে বলবে, ওগো আল্লাহ, বুঝি নাই, গুনাহ করছি, বুঝি নাই, তো তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই সময় তার রহমতের কুদরতি হাতটা তার মাথার উপরে বুলাইবেন, তার মাথার উপরে তার কুদরতি হাতটা এইভাবে ধরবেন। ধরার পরে বান্দাকে বলবেন, তুই না আমার বান্দা ছিলি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুই না আমার বান্দা ছিলি, তুই গুনাহ করলি কেন? আল্লাহ, বুঝি নাই, শয়তানের ওয়াসওয়াসায় করছি। আল্লাহ বলবেন, যা, আমার রহমত তোর উপরে আমি ছেড়ে দিলাম, আমি আমার কুদরতি হাত দ্বারা তোরে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কারণ সওয়াব নিয়া, নেক আমল নিয়া আল্লাহকে দেখায়া জান্নাতে যাওয়ার এমন সাহসিকতা আমাদের কাছে নাই। কথা বলেন, আছে? নাই। আল্লাহ তাআলার কাছে ঈমানের দাম, এভাবে বলছিলাম, কমজোরি ঈমান এত দাম, তাহলে বেশি দামি ঈমানটার কত দাম? আল্লাহ বলেন, কয় জাররা থেকে জাররা পরিমাণ ঈমানের মালিক যদি কেউ হয়
তারে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেয়। আবার কেউ যদি পুরাপুরি ভাবে ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন সেটা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পঞ্জুরি ঈমান আরেকটা 2টা বান্দাকে ডাকবেন। 2 বান্দাকে বলবে, এ আমার বান্দা, যা ওই যে দেখা যায় জাহান্নামের রাস্তাটা দেখা যায়, যা জাহান্নামের ভিতরে যা। কথাটা বুঝছেন? আপনি আমাকেও বলতে পারে আমার আল্লাহ, এ বান্দা যা জাহান্নামের রাস্তায় যা, ওই জাহান্নামের মধ্যে যা। এবার বান্দাটা কি বলে শুনেন, আশ্চর্য হাদিস। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আর আমাকে জানাইছে, বান্দাটাকে বলবেন, রে বান্দা তুই জান্নাতে জাহান্নামের রাস্তায় যা। বান্দাটা জাহান্নামের রাস্তায় চলবে, জাহান্নামের রাস্তায় চলবে। আমার আল্লাহ তাআলার দিকে ফিরা ফিরা তাকাইবে, এমন ভাবে তাকাইবে যে আল্লাহ তাআলার দিকে তাকাইতেছে আর আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দিকে তাকায় আর জাহান্নামের রাস্তা দিয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা জাহান্নামের দিকে তাক, জাহান্নামের দিকে যাস, আবার আমার দিকে ফিরে ফিরে তাকাস কেন? আল্লাহ তাআলার দিকে ফিরাইয়া তাকাইলে আল্লাহ তাআলা মায়া করা নজর করা তাকায় দেখবেন বান্দাটা জাহান্নামের মধ্যে যাচ্ছে আর আল্লাহর দিকে এইভাবে তাকাইয়া রইছে আর যাচ্ছে জাহান্নামের দিকে। ওই সময় আল্লাহ তাআলার মায়া এসে যাবে বান্দার উপর। আল্লাহ তাআলা বলবেন, তুই তো জাহান্নামের মধ্যে যাচ্ছস, আবার আমার দিকে ফিরে ফিরে তাকাস। যারে বান্দা, আমার মহব্বত আর আমার মায়া ওই সময় কাজ করবে। আমার মায়া আমি ধরে রাখতে পারি নাই। আমার বান্দা যা, তুই জাহান্নামের মধ্যে গেলু, তোকে আমি জান্নাত জাহান্নামের মধ্যে আমি পুরায়া তোকে আমি পবিত্র কইরা, যেহেতু গুনাহ করছিলি আমার জান্নাত পাক তোরে পাক বানাইয়া, আর আমি আল্লাহকে ভালোবাসছিলি তাই আমার মহব্বত কাজ করেছে, এই জন্য তোকে আমি জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দিলাম। আল্লাহ তাআলার কাছে এমন দয়া হবে? মুসলিম শরীফের বর্ণনায় হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা তুই জান্নাতের দিকে যা, জাহান্নামের মধ্যে যা। বান্দাটা এবার তাকাইবে না পিছনের দিকে। আল্লাহ বলছেন, যা জাহান্নামের ভিতরে যা। বান্দাটা জাহান্নামের ভিতরে সোজা হাঁটা দেবে, পিছনের দিকেও তাকাবে না, আল্লাহর দিকে তাকাইবি না। আল্লাহ তাআলা একটু পরে বান্দারে বলবেন, রে আমার বান্দা যা, তুই জাহান্নামের মধ্যে যা।
বান্দাটা জাহান্নামের মধ্যে যাইবে। এবার আল্লাহ তাআলা বান্দাটাকে লক্ষ্য করে বলবেন, এই তুই না দেখছিলে একটু আগে একটা বান্দাকে আমি বললাম জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, সে না আমার দিকে খালি ফিরে ফিরে তাকাইছে, তুই কি আমার রহমতের তোর আশা নাই? আমার দিকে একটু তাকাইতে পারোস না? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তোর আগে না একটা বান্দার আমি জান্নাতের মধ্যে দিলাম, খুব আদর করে আমি জান্নাতের দিকে দিলাম, সে আমার দিকে তাকাইছে, এই জন্য আমি রহম করছিলাম, মায়া করছিলাম। তুই কি আমার রহম চাস না? তুই কি আমার মায়া চাস না? ওই বান্দাটা কত সুন্দর একটু উত্তর দিবে। বান্দাটা বলবে, আল্লাহ দুনিয়াতে কত হুকুম না তুমি আমারে করছিলা, দুনিয়ার জমিনে কত ইবাদতের হুকুম না তুমি আমাকে করছিলা, বলছিলা নামাজ পড়ার জন্য, কিন্তু পড়ি নাই। দুনিয়ার জমিনে কত না বলছিলা হালাল খাইতে, খাই নাই। দুনিয়ার জমিনে কত না বলছিলা যাকাত দিতে, দেই নাই। দুনিয়ার জমিনে ও পর্দার আড়ালের মা, তুমিও শোনো, তোমাকেও এমন ভাবে বলতে পারে, দুনিয়ার জমিনে তোমাকে বলা হয়েছিল তুমি পর পুরুষের সামনে যাও না, কথা বলেন ঠিক কি না? তোমাকেও বলা হয়েছিল 5 বেলা নামাজ পড়ার জন্য, আল্লাহ পড়ি নাই। তোমাকেও বলা হয়েছিল ঘর থেকে বের হলে বুকরা পয়রা বের হও, বের হই নাই। স্বামীর খেদমত করি নাই। কত না আদেশ তোমার পক্ষে টিকে ছিল, আমি বান্দার উপরে কত আদেশ ছিল, কোনো কিছু মানি নাই, কোনো কিছু মানি নাই। তুমি বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য। দুনিয়ার সব কথা তো লঙ্ঘন করলাম। আজকে যে তুমি আমারে বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, যদি আজকে আমি তোমার কথাটা আমি অমান্য করি, তাহলে তো তোমার রহমত থেকে আমি নৈরাশ হয়ে যাব। তোমার কথা থেকে নৈরাশ হয়ে যাব। এই জন্য আমি তোমার দিকে তাকাই না, তোমার কথাটা আমি শুনতেছি। তুমি আমারে বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, এই জন্য আমি জাহান্নামের পথে চললাম। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে শত শত হুকুম আমার পক্ষ থেকে তোর উপরে ছিল, তুই মানলি না। কিন্তু আজকে আমার একটা কথা, জাহান্নামের মধ্যে যাওয়া, এই যে একটা আদেশ, এইটা মানার কারণে আমার একটা দয়া তোর উপরে আমার পক্ষ থেকে কাজ করেছে, যেটা হলো আমার মায়া আর মহব্বত কাজ করেছে। যারে বান্দা জাহান্নামের মধ্যে যাইতে হবেই না, জান্নাতের রাস্তা থেকে তোরে আমি জাহান্নামের রাস্তা থেকে তোকে আমি জান্নাতের রাস্তার মধ্যে দেখায় দিলাম। এমন দয়া, এমন মায়া আমার আল্লাহ করবেন। কথা বলেন ঠিক কিনা? জোর আওয়াজ করে বলেন, করবেন কি ঠিক কিনা? তবে এই মায়ার জন্য, এই দয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ ওগো মালিক, তোমার দয়ায় জান্নাতে চাই, তোমার মায়ায় জান্নাতে যেতে চাই, হিসাব ছাড়া জান্নাতে যেতে চাই।
দোয়াটা করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহ জাহান্নামের আগুন আমাদেরকে দিও না ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। করেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন বলেন। আচ্ছা, আল্লাহ বান্দারে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া সক্ষম কিনা? সক্ষম কিনা? আল্লাহ হলেন সরকারের সরকার, কথা বলেন ঠিক কিনা? বাদশার বাদশাহ তিনি হলেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনের দুনিয়ার সিস্টেম হলো 5 বছর পরে পরে 10 বছর পরে পরে চেঞ্জিং সরকার, কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ জুড়ে থাকতে চায় কিন্তু থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বলে এই দেশ আমার কাছে চলবে। আল্লাহ বলেন তোমার চাইতে আমি, তার চাইতে আমি আরো বড় সরকার, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আমার আল্লাহর হাতে, যাকে ইচ্ছা সম্মান দিয়া বসায়, যাকে ইচ্ছা সম্মান দিয়া বসায়, আবার যাকে ইচ্ছা জুতা বাইরিয়া দেশ থেকে পালায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এগুলি আছে। তোমার আর আমার সম্মান আমার আল্লাহ দিবেন। তাই জান্নাতে যেতে হলে তোমার কাছে আমার কাছে লাগবে ঈমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ। সর্বপ্রথম তোমার ঈমানের মাধ্যমে আল্লাহকে ভয় করা। কাকে? জোরে আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। এই ঈমানের মাধ্যমে, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে তোমার ঈমান বাড়বে, ঈমান জ্যোতি পাবে, ঈমানের পাওয়ার বাড়বে। ঈমানের পাওয়ারের কারণে তোমার জান্নাতটা ডাইরেক্ট হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলেন কিছু কিছু গুণ আছে, এগুলি তুমি যদি অর্জন করো তোমার জান্নাতটা আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহু আকবার। এই বাবা, তোমার কাছে আছে ঈমান। এই পর্দার আড়ালের মা, তোমার কাছে আছে ঈমান। 3টা কাজ করবা। 1 নাম্বার, খামসুস সালাহ, 5 ওয়াক্তের নামাজ যদি কোনো মহিলা পড়ে, কোনো মহিলা, কোনো মা, কোনো বোন, ও আমার বোন, তোমার কাছে 5 বেলা নামাজ ফরজ আছে, কিন্তু স্বামীর খেদমত করতে যায়া, ঘর গোছাইতে যায়া বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত না হতে পাইরা তুমি এবার 5 বেলার নামাজ ছেড়ে দিলা। খুশি করলা তোমার স্বামীকে, খুশি করলা অন্যজনকে। 5 ওয়াক্তের নামাজ তুমি হেফাজত করলা। তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া তোমার জান্নাতটা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার। 1 নাম্বার, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার 5 বেলা নামাজ। আমাদের সামনে আছে রমাদানুল মুবারক মাস, কথা বলেন ঠিক কিনা? এখন থেকে প্রস্তুতি নিতে হবে। 5 বেলা নামাজের হেফাজত, মসজিদে জামাতের সহিত হেফাজত যদি তোমার এখন থেকে হয়, তো আল্লাহ তাআলা রমাদানুল মুবারক মাসে তোমার কাছে নামাজ বুঝা হবে না, নামাজ সোজা হবে, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে নামাজ রমাদানুল মুবারক মাস আসলে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা রুকু, এগুলি করতে কষ্ট হয়। আছে কি নাই? আছে কি নাই? জোরে আওয়াজ করে বলেন আছে কি নাই? আছে। কে
কারণ হলো আগের থেকে অভ্যাস নাই। কথা বলেন ঠিক কিনা? লম্বা সিজদা, লম্বা কিরাত, লম্বা কিয়াম, এগুলি যদি তুমি রমাদানুল মুবারক মাসে তুমি যদি করতে চাও, তাহলে এখন থেকে বেশি পরিমাণে নামাজের পাবন্দী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসহুল কুতুবি বাদা ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কালামের পরে মুসলিম শরীফ হলো একটা প্রসিদ্ধ কিতাব। কেউ বলছেন as-সহিহুল বুখারী, কেউ বলছেন মুসলিম শরীফ। মুসলিম শরীফের নাম শুনছেন? বুখারী শরীফের নাম শুনছেন নি? অবশ্যই শুনছেন। কেউ বলছেন বুখারী, কেউ বলছেন মুসলিম। মুসলিমের এক বর্ণনায় আল্লাহ তাআলা তার এক বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়ার আগে এই বান্দাটারে পুরাটা শরীর অবশ করবেন, বেবস করবেন, বেবস। সুবহানাল্লাহ বলেন। উপমা স্বরূপ, উদাহরণ স্বরূপ বুঝে নেন। বুঝলি, উদাহরণটা বুঝলি বুঝবেন জাহান্নামের মধ্যে ফালাইলে কি হবে। ডাক্তার যখন অপারেশন করে জায়গা যে কেটে ফেলে দিতে হবে, তখন এই জায়গাটাকে একটা সুই দিয়া তারপরে এটাকে কি করে অবশ করে, অবশ করে এইবার যদি আঙ্গুলটা কেটে ফালাই দেয়, রুগীটা দেখতেছে কাটতেছে কিন্তু তার কোনো খবর নাই। কথা বলেন, ঘুমাইছেন নি আপনারা? আওয়াজ করে বলেন, ঘুমাইছেন? এবার রুগীটারে বেবস করবেন, একটা সুই দিয়ে বেবস করবেন, বেবস করেই তার আঙ্গুলটা কাটবেন, তার সামনে কাটতেছে, অথচ তাকে না দেখায় কাটতেছে। এবার সে দেখলো না, কাটলো যে, কাটার পরে একটু পরে তাকে হুশ করলে এবার দেখে তার হাতে একটা আঙ্গুল নাই। সে দেখছে না কোন সময় আঙ্গুলটা কাইটা ফেলছে, অথচ তার এটা ইচ্ছা মতো এটা কি করছে, ছুরি দিয়ে কাটছে, হাড্ডি সহকারে কাটতে ফেলাই দিছে, কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ইমামে মুসলিম হাদিসটা মুসলিম শরীফে আনছেন। আল্লাহ তাআলা তার এক বান্দাকে জাহান্নামের মধ্যে ফালানোর আগে তার পুরাটা শরীর অবশ করবেন। আল্লাহু আকবার। পুরাটা শরীর অবশ করবেন, অবশ কইরা জাহান্নামের মধ্যে ফালাবে। জাহান্নামের মধ্যে ফালালে বান্দাটা কোনো কইতে পারবে না। বান্দাটারে জাহান্নামের মধ্যে পালায়া তারে দৌত করবেন, তাকে এমন ভাবে পুরাইবেন পুরাটা শরীর কঙ্কালের মতন হয়ে যাবে, কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে এবার জাহান্নামের মধ্যে থেকে উঠাইবেন। এবার তাকে উঠানোর পরে আবে হায়াতের পানির মাধ্যমে তাকে একটু দৌত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে একটু দৌত করবেন, দৌত করবেন। এই যে দৌতটা করবেন, আল্লাহ তাআলা তার বান্দাকে দৌত করার কারণ আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি ভালোবাসি। বান্দা গুনাহ করছিল, গুনাহ হলো নাপাক, আমার জান্নাত হলো পাক। সুবহানাল্লাহ বলেন। আমার জান্নাত হলো পাক, আর এই পাক জান্নাতে যেতে হলে বান্দারে দৌত করে পবিত্র করে জান্নাতের মধ্যে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আবে হায়াতের মাধ্যমে দৌত কইরা বান্দাকে জাহান্নাম থেকে উঠাবেন। উঠায়া আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা গুনাহ করছিলি, তোকে আমি জাহান্নামের আগুন দিয়া দৌত করছি, আর আমারকে মহব্বত করছিলে, আমি আল্লাহ তাআলা আবে হায়াতের মাধ্যমে পানির মাধ্যমে দৌত করছি, তোরে জান্নাতি বানায়া দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। কে মুত্তাকি? যে যার মধ্যে মুত্তাকির গুণ পাওয়া যাবে, আল্লাহ তাআলার ভয় পাওয়া যাবে। যেই মহিলার মধ্যে আল্লাহ তাআলার ভয় পাওয়া যাবে, যেই পুরুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় পাওয়া যাবে, ওই পুরুষটাকে, ওই মহিলাটা বান্দিটাকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখায়া বলবেন, যা তোরে চিরতরে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন যে আল্লাহ তাআলা কাছে আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই কিনা? আওয়াজ করে বলেন, ডাইরেক্ট জান্নাতে যেতে চাই কিনা? তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে উম্মত, যতদিন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবা, দুনিয়ার জমিনে থাকবা, দুনিয়ার জমিনে চলবা, আমার নবীর আল্লাহ রাসূল বলছেন আমার অনুকরণ, আল্লাহ তাআলার হুকুম তোমার মধ্যে কায়েম করো, আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে নেও, তবেই হয়ে যাবে তুমি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, এ ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জান্নাতে সোজা জান্নাতে যাইতে চাইলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমার ভয়ের মাধ্যমে তুমি সোজা জান্নাতে যাইতে পারবা। কারণ আল্লাহর ভয় ছাড়া অন্তরে আল্লাহর ভয় ছাড়া কোনো ইবাদত বন্দেগীর মজা আপনি পাবেন না। কারণ আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাটা সঠিকভাবে করতে হলে আপনার আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে যে আমি 2 নম্বরে করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করে করে আমার ইবাদত বন্দেগী করতে হবে। এ বাবা, তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, এবার তুমি মনে করবা আমার আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, ও আমার পর্দার আড়ালের মা, তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, তুমি জানো না তুমি কার সাথে কথা বলতেছো? তুমি তো তোমার রবের সাথে কথা বলতেছো। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার মাধ্যমে আমার আল্লাহর সাথে কথোপকথন হয়। সূরা ফাতিহার মাধ্যমে আমার আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। এ বাবা, তোমার সাথে আমার সাথে আমার আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আর আমাকে জানাইছেন, এই উম্মত, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 2টা রাস্তা, খুব নিয়ামতের 2টা রাস্তা দিয়েছেন। আমাদের সামনে আছে রমাদান। 1 নাম্বার হলো ইস্তিগফার, ক্ষমা দিয়া আল্লাহর জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? মাগফিরাত দিয়ে আল্লাহর জান্নাতে যাব। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আগে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নিতে হবে,
তারপরে আল্লাহর জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য দুইটা জিনিস অনেক নিয়ামতের, দুইটা জিনিস উম্মতের জন্য। হযরত হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন দুইটা জিনিস অত্যন্ত নিয়ামতের। দুইটা জিনিস, কয়টা জিনিস? এই আমার দিকে মনোযোগ আছে নি আপনাদের? হাত তোলেন, দেখি কারা কারা হাত তোলেন। মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামাই। এই উম্মতের জন্য দুইটা জিনিস নিয়ামতের। এক নাম্বার নিয়ত। নিয়ত এক নাম্বার কি? হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন দুইটা জিনিস এই উম্মতের জন্য অনেক নিয়ামত। এক নাম্বার হলো নিয়ত। তোমার নিয়তটা যদি খালেস করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিসি নেকি কি নিয়ত কি, কেউ নেক কাজের একটা নিয়ত করছে কিন্তু নেক কাজটা করতে পারে নাই, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেক কাজ না করলেও আমলনামার মধ্যে নেক বসায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা নেকের একটা আল্লাহ তাআলার নিয়ামত। বাবা মাহফিলের মধ্যে বসছেন, এবার যদি আপনার নিয়তটা হয় আল্লাহ, উলামায়ে কেরাম চেয়ারে বসে বসে কথা বলছে, এটা থেকে আমল করবে একটা কথা, আমার আল্লাহ তাআলা বলেন আমল করছস না কিন্তু নিয়তটা করছস যে আমি আমল করব। এই যে একটা নিয়ত করার কারণে পর্দার আড়ালের মা, তুমিও দূর থেকে আসছো আলোচনা শোনার জন্য। তোমার নিয়তটা যদি সহি হয়, তোমার নিয়তটা যদি সুন্দর হয়, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। এই জন্য আমি আজকে মাহফিলের প্যান্ডেলে আশেপাশে আমি বসা, আমি ওয়াজ শুনতেছি, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব এমন একটা নিয়ত। আর যদি চোখের পানি পালানো যায়, আমার আল্লাহ তাআলা এই নিয়তটা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে তার আমলনামার মধ্যে সব সেটিং করে রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত আল্লাহ তাআলার কাছে করবেন, ওগো আল্লাহ তুমি আমাকে, যেহেতু নেক কাজ আমি করতে পারি না কিন্তু নেক কাজ করার এমন একটা মন মানসিকতা, এমন একটা তৌফিক আমাকে দাও। এমন একটা নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই 2 দিন তাফসীর মাহফিলে আজকে প্রথম দিন, আজকে প্রথম দিন না, আজকে প্রথম দিন আপনার নিয়তটা হবে 2 দিন তাফসীর মাহফিলের মাধ্যমে। ওয়াদা করলাম সামনে রমাদানুল মুবারক মাস রোজা ছাড়ব না। জোরে আওয়াজ করে বলেন, রোজা ছাড়ব না, নামাজ ছাড়ব না। আমাদের সামনে অনেক নেক আমল আছে, নেক আমলের একটা অফার আসতেছে। অফার, কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে অনেক কিছুর অফার হয়, দুনিয়ার কিছু অফার মাঝে মধ্যে মানুষের সামনে আসে, কিন্তু নেক আমলের অফার একটা এই সামনে রমাদানুল মুবারক মাস। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আর আমাকে বলছেন রমাদানুল মুবারক মাস হলো তোমার জন্য একটা অফার। কারণ বান্দারা যা চায়, বান্দারা যা চায় আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম এই উম্মতের জন্য 2টা জিনিস হলো নিয়ামতের। এক নাম্বার হলো নিয়ত।
এই জন্য আমাদের এক বুজুর্গ সাহাবতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি, অনেক বড় এক বুজুর্গ আল্লাহর ওলি। তিনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন। মৃত্যুবরণ করার আগে তার নিয়তটা ছিল যে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়া আমি তৃপ্তি পাই নাই, দুনিয়ার জমিনে আমি রোজা রাখা আমি তৃপ্তি পাই নাই, আমার হায়াতটা যদি আরো লম্বা হইতো আরো রাখতাম। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে কবর জগতে বরজখের জগতে তুমি আমাকে নামাজ পড়া সিজদা দেওয়া তৌফিক দিও। আল্লাহু আকবার বলেন। তাদের নিয়ত ছিল কবরে যায় সিজদা দিবে। আর আমাদের নিয়ত কি আমরা সারাদিন নামাজ পড়ি না? তাদের নিয়ত ছিল কবরের জগতে যায়ও নামাজ পড়বে, সিজদা দিবে, আল্লাহ জান্নাতে যাবে নিয়ত। ওই আল্লাহর ওলিটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে সাহাবাতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ হইলে সাহাবাতে বুনানি রহমাতুল্লাহি আলাইহির কবর এলাকার জমানার এলাকার উলামায়ে কেরামরা ওই কবরটা দেখভাল করার জন্য গেছে। যে জায়গার মধ্যে সাহাবাতে বুনানিকে দাফন করছেন, কিছুদিন পরে কবরটা ভেঙ্গে ছিদ্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কবর মাঝে মধ্যে দেখেন কিনা আপনারা? দেখেন না? দেখি সাহাবাতে বুনানির কবরটা ভাঙ্গা ছিদ্র হয়ে গেল। তার নিয়তটা ছিল আল্লাহ, তুমি আমাকে কবর জগতের মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা করে দিও, সিজদা দেওয়ার ব্যবস্থা করে দিও। তোমার আর আমার নিয়তটা কেমন হতে পারে না? আল্লাহ, তুমি আমারে জান্নাতের মালিক বানায় দিও, তুমি আমারে কবর জগতে শান্তি রাখো। আল্লাহু আকবার। আমরা চাই তো ইনশাআল্লাহ আমাদের কবরটা জান্নাতের বাগান হোক? আমরা চাই কিনা? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তুমিও আল্লাহর কাছে কামনা করবা, আল্লাহ আমার যেদিন মৃত্যু হয়ে যাবে আমার কবরটা তুমি সাথে সাথে জান্নাতের বাগান করে দিও। কারণ আল্লাহর রাসূল বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। নবীজি বলছেন, কারোর জন্য কবর জান্নাতের টুকরা বাগান, কারোর জন্য কবর জাহান্নামের ইন্ধন হবে। কথা সত্য? কথা বলেন ঠিক কিনা? কারোর জন্য কবরটা কি হবে? জান্নাতের বাগান। আবার কারোর জন্য হবে জাহান্নামের ইন্ধন। এই দুইটা বন্টন হবে, কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম। তোমার আর আমার নিয়তটা আল্লাহ, স্বপ্নে যুগে তোমার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বন্ধুকে তুমি আমাকে স্বপ্নে দেখায় দিও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। স্বপ্নে যুগে তোমার হাবিবকে তুমি দেখায় দিও আল্লাহ। এই নিয়তটা করে আমরা ঘুমাইতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, তোমার বন্ধুকে তো দেখি নাই, স্বপ্নে যুগে তুমি দেখায় দিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে যেন অবশ্যই আমাকেই দেখছে। আল্লাহু আকবার। আমাকে দেখছে, কারণ আল্লাহর রাসূলের আকৃতি কোন শয়তান ধারণ করতে
পারে না, ধারণ করতে পারে না। আল্লাহ রসুলকে যদি কেউ স্বপ্নে দেখে, সে সত্যি আল্লাহ রসুলকে দেখছে। কারণ আল্লাহ রসুলকে দেখলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করব, আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধু হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখায় দিও। সাহাবায়ে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করেছেন, ও আল্লাহ আমার কবরটা তুমি, আমার কবরের মধ্যে তুমি জান্নাতের সুসংবাদ দিয়া দাও, জান্নাতের বিছানা বিছায় দিও, আমি কবরের মধ্যে যাতে সিজদা দিতে পারি। এমন একটা নিয়ত করছেন হযরত সাহাবায়ে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি। কিছুদিন পরে কবরটা ভাঙছে। জমানার উলামায়ে কেরাম ওই কবরটা দেখভাল করার জন্য গেছেন। এই আমার দিকে মনোযোগ থাকেন। কিছুদিন পরে উলামায়ে কেরামরা এই কবরটা দেখভাল করার জন্য গেছেন। দেখভাল করার জন্য গিয়ে দেখে কবরটা ভাঙছে, ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার পরে এবার কয়েকজন আলেম চিন্তা করলেন, সাহাবায়ে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি কবরেরটা যেহেতু ভেঙে গেছে, এটার উপরে একটু মাটি দিয়ে দেই। কোদাল নিয়া সাহাবায়ে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে মাটি দেওয়ার চেষ্টা করলো। চেষ্টা করার আগে একজন আলেম, জমানার একজন আলেম একটু চিন্তা করলো যে দেখি একটু ছিদ্র দিয়া সাহাবায়ে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি উনার কবরের কি অবস্থা, উনি কবরের মধ্যে কি অবস্থা আছে একটু দেখালো। সুবহানাল্লাহ বলেন, একটু দেখি। তো যেই মাত্র তাকাইছে, যেই মাত্র চেহারাটা ঘুরাইয়া সাহাবায়ে বুনানি রাহমাতুল্লাহি আলাইহি এর কবরের দিকে একটু ফাঁকা দিয়া একটু তাকাইছে, উলামায়ে কেরাম তাকাইছে, তাকায়া দেখে পুরাটা খবর জান্নাতের টুকরা বাগান। আল্লাহু আকবার। জান্নাতের টুকরা বাগান। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া। कदम सूए मरकद, नजर सूए दुनिया। किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ए আমার পর্দার আড়ালের মা, গভীর রাত্রে তোমাদের সামনে আমি দুই মাইকে কথা বলতেছি, কথাগুলি কান দিয়া শোনো। গভীর রাত্রে যদি একটু চোখের পানি নিয়া যদি তুমি আলোচনাটা শুনতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূল বলেন, হুররিমাতিন নারু আলা মান বাতাত মিন খাশিয়াতিল্লাহ। তোমার আর আমার আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তোমার আর আমার এই বসাটাকে যদি আল্লাহ তাআলা কবুল করে, তো আল্লাহ তাআলার জাহান্নাম তোমার এই নিয়তটার কারণে, তোমার এই চোখের পানি জোর করে পড়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, মাফ করে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো পানি দ্বারা, পৃথিবীর এমন কোনো পানি নাই যেই পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো যাবে। তোমার গভীর রাত্রে দুই ফোঁটা চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুন নিভা যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল একথাও বলছেন, ইমানদার বান্দা বান্দিরা যখন জাহান্নামের উপর দিয়া হেঁটে হেঁটে যাবে তখন নিচের জাহান্নাম কাঁদবেন, চিৎকার করবেন যে জাহান্নামের গভীরতা হলো 70,000 রাস্তা নিচে। আল্লাহু আকবার। এমন গভীর রাস্তা জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়া তুমি মুমিন, তুমি ইমানদার মুমিন, হে মুমিন, হে ইমানদার, তুমি জাহান্নামের উপর দিয়া হাইটা যাইবা। আমার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম চিৎকার করে বলবে, ওগো আল্লাহ, তুমি কাকে আমার জাহান্নামের উপর দিয়া তুমি হাঁটাইছো? তোমার ইমানদারের পাওয়ারে, তোমার ইমানের জ্যোতিতে, তোমার ইমানদারের পাওয়ারে আমি নিচের জাহান্নাম নিভে যাচ্ছি। ওগো আল্লাহ, তুমি তাড়াতাড়ি তোমার ইমানদার বান্দারে তুমি তাড়াতাড়ি পার করে দাও, আমি নিভে যাচ্ছি। আল্লাহু আকবার। তুমি নিভে, আমি নিভে যাচ্ছি। ওগো ওগো আল্লাহ, তোমার বান্দাদের তাড়াতাড়ি পার করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আমার ইমানের জ্যোতি কত, আমার বান্দার ইমানের জ্যোতি কত, ইমানের পাওয়ার কত। আমার নিচের জাহান্নাম কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মুসলমান ভাইরা রে, গভীর রাত্রে তোমাদের কাছে বলি, তোমাদের কাছে আমি জোড়া হাত করে বলি, তোমার সামনে আমার সামনে রমাদানুল মুবারক মাস, নিয়ত করবা এ পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের বোন, তুমি নিয়ত করবা আল্লাহ তুমি আমাকে রমাদানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। রমাদানুল মুবারক মাস আমার জন্য উসিলা করে দাও। আল্লাহু আকবার। এই নিয়তটা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই নিয়তটা আমরা করব, কারণ সাহাবায়ে বুনানে যদি নিয়ত করা কবরটাকে জান্নাতের টুকরা বাগান হয়ে যায়, আর আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ত, আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে রমাদানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছায়া দিয়া তুমি আমাকে জান্নাতের মেহমান হিসেবে তুমি আমাকে কবুল করবা। আল্লাহু আকবার। এইজন্য হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে গেলে, আমি যে হাদিসটা বলছি, জান্নাতের মধ্যে গেলে তোমারে এমন জান্নাত দিবে মালা আইনুন, যা তুমি চোখ দ্বারা দেখছো না এমন জান্নাত তোমারে দিব। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কেমন হবে এই চর্ণচক্ষু দিয়া, কর্ণচক্ষু দিয়া তোমাকে তুমি দেখতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? মানুষে বাড়ি বানায়, ঘর বানায়, বড় বড় বিল্ডিং বানায়, প্রাসাদ বানায়, যেমন দুনিয়ার সুখ শান্তি সব দুনিয়ার মধ্যে আছে, আসলে তো বাবা তা নয়। দুনিয়ার সুখ শান্তি আসল না। আসল সুখ শান্তি কোথায়? জান্নাতে। আরো জোরে আওয়াজ করে বলেন, কোথায়? জান্নাতে। আসল সুখ শান্তি হলো জান্নাতে। আল্লাহ রাসূল বলেন, মালা আইনুন, যা তুমি চোখ দ্বারা দেখো নাই এমন জিনিস আমার আল্লাহ তাআলা তোমার জন্য রাখছেন। আল্লাহু আকবার। ওয়ালা উযুনুন সামিআত, যা তুমি কান দ্বারা শোনো নাই এমন জিনিস তোমার জান্নাতে শোনায় দিবেন। আল্লাহু আকবার। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
অন্তরে যে জিনিস কল্পনা করো নাই সেই জিনিস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের কাজ, আমাদের কথা, গভীর রাত্রে তোমাদের কাছে একটা আরজি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আমাদের নিয়ত আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাত দিবেন। আমাদের নিয়ত হলো আপনি আমাকে কবর জগৎটা জান্নাতে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিয়ত, ওগো আল্লাহ তুমি আমাকে কবরের জগৎটাকে তুমি জান্নাতের জগৎ বানায়া দিও। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কেমনে যাব জান্নাতে? সুজা জান্নাতে যাওয়ার মাধ্যম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের তিন কাজ। এক নাম্বার খামসুস সালাত, 5 ওয়াক্তের নামাজ। 2 নাম্বার স্বামীর খেদমত। 3 নাম্বার পর্দা পুশিদা করে চললেই সুজা জান্নাতের মধ্যে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সহজ না তিনটা কাজ? একেবারে সহজ। যদি একটা মহিলা এই কাজটা, এই নিয়তটাকে ঠিক করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাটাকে দুনিয়ার জগতে মৃত্যুবরণ কইরা কবর জগতে যাওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা বাগান করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ। আচ্ছা আমরা নিয়ত করব যে আল্লাহ, ওগো আল্লাহ আমার স্ত্রী, আমার বোন, আমার মাকে আমি বেপরদায় চালাবো না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার মাকে আমি পর্দা ছাড়া আমি বাজারেও দিব না। আমার মাকে, আমার বোনকে পর্দা ছাড়া আমি রাস্তায় বের করব না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। মা বোনেরা আপনারাও ওয়াদা করেন যে আমি পর্দা ছাড়া বাহিরে বের হব না। আমি নামাজ ছাড়া, স্বামীর খেদমত ছাড়া আমি চলবো না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 দিন মাহফিল, আজকে প্রথম দিন। আপনাদের সামনে অনেকক্ষণ বসে বসে কথা বলেছি। যদি সময় থাকতো আরো কথা বলতাম। গভীর রাত্রে আপনাদেরকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। আল্লাহ তাআলা যাতে এই আয়োজনটাকে আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু আব্দুল আজিজ অনেক মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন। ঢাকা থেকে সফর করে এসেছি। আল্লাহ তাআলা যাতে উভয়কে আল্লাহ তাআলা জান্নাতের জরিয়া করে দেয় এবং 2 দিন মাহফিলের এই মাহফিলটাকে পুরো এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলা কবুল করে এবং কবরবাসীর লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুরব্বি আছেন 10 দিন আগে মারা গেছে হাজী আব্দুর রাশিদ, বিশিষ্ট মুরব্বি ছিল, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। আমিও দেখেছি, শোনাইছে হুজুরে আমাকে। তো উনিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা যাতে ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ যদি আবার দেখা হয় কোনো সময়, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ ওই সময় কথাবার্তা হবে। আপনি আমাকে যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, এর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই এই মাহফিলটা যে হয়েছে আপনারা খুশি না বেজার? প্রত্যেক বছর হওয়া এটা আপনারা চান? প্রত্যেক বছর হোক মাহফিলটা আপনারা চান? প্রত্যেক বছর মাহফিলের দিকে খেয়াল রাখবেন, নজর রাখবেন। শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া পারলে সর্বোচ্চ টাকার ব্যবস্থা করেও ইনশাআল্লাহ মাহফিলটা করবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে একটা ওয়াদা করেন যে
কালকের থেকে নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ওয়াদা করতে মিস নাই, ওয়াদা করলে সমস্যা নাই, ওয়াদা করেন, আল্লাহ তাআলা কবুল করবে। হে আল্লাহ বলেন, হে আল্লাহ নামাজ ছাড়বো না, সামনের রমাদানুল মুবারকের রোজা ছাড়বো না, দাড়ি কাটবো না। এটা আসতে বেশি দূর, জোরে বলি ইনশাআল্লাহ দাড়ি কাটবো না। আল্লাহ আপনি আমাকে কবুল করেন। সালাম কেমনে দিবেন? আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলি সব ভুল, এগুলি হলো সরকারি সালাম, দরকারি না, ঠিক না? সরকারি সালাম দরকারি না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরপরে যে সালামটা একটা স্টাইল মনে করছে এখন মানুষ, বিভিন্ন নেতা টেতা এগুলি বলে, আমি দেখি মাঝে মধ্যে কথা বলে 5 মিনিট আসসালামু আলাইকুম কয়ে সেটা দাঁড়ায় জায়গা, না হচ্ছে সালাম, না হচ্ছে দোয়া, কথা বলেন ঠিক না? আচ্ছা সালামটা কেমনে দিবেন বলেন? বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, দোয়া করে দেন শর্টকাট মানুষ কালকে আবার আইতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি বান্দা ক্ষমা তুমি করিও। বান্দা আসি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনের এই পাপীদের উপায় কি? রহমানুর রহিম নামে নিয়েছি তোমায় মানি আল্লাহ, কেমন করে তুমি আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি বান্দা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন আল্লাহ 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। ও রব্বুল আলামিন সর্বশেষ আমি বসে গেলাম, আল্লাহ তোমার মায়ার বান্দাদের সামনে বসে বসে কথা বললাম, তোমার মায়ার বান্দারা মৌমাছির জাকির মতন। আল্লাহ দীর্ঘ রাত্রে, আল্লাহ গভীর রাত্রে, রাত প্রায় 12:30 বাজে। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার মায়ার বান্দারা, তোমার মায়ার বান্দা বান্দিরা 2টা হাত তোলা চোখের পানি ছেড়ে দিয়া আমার সাথে আল্লাহ আমিন আমিন বলতেছে। ও রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যা কিছু বলেছি, যা কিছু শুনেছে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। বন্ধুবর আব্দুল আজিজ আল্লাহ তুমি ওনাকে হায়াতের মধ্যে তয়বা দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা জীবিত আছে হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে তুমি কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দাও। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি আবেদা খালিসাল জাহিদা মুমিনা বানায় দাও। পর্দানিশীল মা বানায় দাও, পর্দানিশীল বোন বানায় দাও। আল্লাহ হক হালাল চিনার তৌফিক দান করো। ও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে শিফা দিয়ে দাও। আল্লাহ যারা অন্ধকার কবর দেশে চলে গেছে তুমি মাফ করে দাও। কিছুদিন আগেও আল্লাহ মাওলানা আব্দুল আজিজের দাদা দুনিয়া থেকে ইন্তেকাল করে আল্লাহ কবরের জগতে শুয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে কবরটাকে তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দিও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ
আমাদের প্রত্যেকের বাবার বংশধর, মার বংশধর, শ্বশুর শাশুড়ির বংশধর সকলকে তুমি মাফ আর ক্ষমা করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ এই আয়োজনটাকে তুমি কিয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল জারি রাখো আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। মৌতের সময় আমাদের প্রত্যেকের জবানে মধুর বাণীটি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।